দেখো আজকে আমরা ভয়েস চেঞ্জ করব। ভয়েস মানে কণ্ঠ, আর চেঞ্জ মানে পরিবর্তন, তার মানে কণ্ঠ পরিবর্তন। আগে আমরা ভয়েসটা একটু জানি যে ভয়েসটা হলো দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তো তোমাদের পরীক্ষায় অ্যাক্টিভ ভয়েস থাকবে বেশিরভাগ ক্ষেত্রে, এটাকে পাশে লেখা থাকবে যে প্যাসিভ, অর্থাৎ প্যাসিভ করতে হবে। তো দেখো বোর্ডে তাকাও, আমরা প্রথমে লিখে দিয়েছি যে টেন্স অনুযায়ী সে অক্সিলারি ভার্ব, অর্থাৎ যদি বাক্যটা আমি বাক্যটি দেখব যে বাক্যটা কোন টেন্সে আছে। যদি বাক্যটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমি এম ইজ আর ইউজ করব। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় এম ইজ আর বিং এটা অতিরিক্ত ইউজ করব। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে বাক্যটি তাহলে আমি হ্যাভ বিন, হ্যাজ বিন এটা এক্সট্রা বা অতিরিক্ত ইউজ করব। কেমন? তারপর এখানে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স, সবাই বোর্ডে থাকা প্লিজ। পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ওয়াজ ওয়ার আমি অতিরিক্ত ইউজ করব। যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে ওয়াজ ওয়ার, ওয়াজ অথবা ওয়ার বিং ইউজ করব। পাস্ট পারফেক্ট টেন্স হলে আমি হ্যাড বিন ইউজ করব। যদি বাক্যটি ফিউচার ইনডিফিনিট টেন্স হয় তাহলে শ্যাল বি, উইল বি আমি এক্সট্রা বা অতিরিক্ত ইউজ করব। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে দেখো এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে শ্যাল বি বিং, উইল বি বিং ইউজ করব। ফিউচার পারফেক্ট টেন্স হলে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন ইউজ করব। তার মানে এগুলো আমার টেন্স অনুসারে অতিরিক্ত হিসাবে ব্যবহৃত হবে। কেমন? যখন আমি দেখে ফেলবো, আমি চিনে ফেলবো যে এই বাক্যটা আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তখন আমি অ্যামিজার আনবো। যখন আমি বাক্যটা বুঝবো এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে আমি শ্যাল বি, উইল বি অতিরিক্ত আনবো। এখন দেখো, তো আমরা এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েসটা আমরা আজকে শিখবো। অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এই যে যে ভয়েসগুলো আছে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা, যেমন অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ আমরা সেন্টেন্স শিখছি না। তো এরকমই কি আমাদের ভয়েসটা এরকম যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা একটা ভয়েস নিয়ম আছে, ইম্পারেটিভ একটা নিয়ম আছে, অবজেক্টিভ একটা নিয়ম আছে। তো আমরা আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েসটা শিখবো। সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা কী, গঠনটা কী, সেই গঠনটা কী হবে দেখো। প্রথমে আমি অবজেক্টকে সাবজেক্ট নিয়ে আসবো। তাহলে প্রথমে আমার কাজ কী হবে, অবজেক্টকে কী করবো, অবজেক্টকে আমি সাবজেক্ট হিসাবে নিয়ে আসবো। ঠিক আছে, খেয়াল করো, তাকাও সবাই একটু মনোযোগ দাও, এই তাকাও দেখো। তারপরে কি টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, মানে টেন্স যেই টেন্স হবে সেই টেন্স অনুসারে আমি অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো। তারপরে ভার্বের 3 নম্বর, অর্থাৎ যেই ভার্বটা থাকবে সেই ভার্বের আমি 3 নম্বর ফর্ম ইউজ করব। তারপরে একটা বাই নিয়ে আসবো, তারপরে সাবজেক্টকে আবার অবজেক্ট করব। দেখো আমি একদম সহজ করে তোমাদের বোঝাচ্ছি। দেখো হি ইটস রাইস, এখানে পাশে লেখা প্যাসিভ, তার মানে এই বাক্যটা অ্যাক্টিভে আছে। ঠিক আছে, এটা তোমাকে কী করতে হবে, প্যাসিভ ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে আমাদের সূত্র কি, আমি প্রথমে খেয়াল করো, আমি বলছি যে অবজেক্টকে সাবজেক্ট করো। তাহলে এখানে রাইস হলো অবজেক্ট, কারণ হিটা হলো সাবজেক্ট, ইটস হলো ভার্ব, রাইস হলো আমার অবজেক্ট। তাহলে প্রথম সূত্র কি বলছে, অবজেক্টকে সাবজেক্ট করো। তার মানে আমি রাইসটা প্রথমে নিয়ে আসবো, রাইসটা আমি প্রথমে নিয়ে আসলাম, ওকে ফাইন। এবার দেখবো আমি এটা বাক্যটা কোন টেন্সে আছে। তাহলে হি ইটস রাইস, সাবজেক্ট প্লাস ভার্বের 1 প্লাস অবজেক্ট, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সূত্র বলছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে এক্সট্রা একটা এম ইজ আর আনতে হবে। যেহেতু সাবজেক্ট রাইস সেহেতু আমরা এক্সট্রা ইজ আনলাম, কারণ সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে ইজ ইউজ হয়। সাবজেক্ট যদি আই ফার্স্ট পারসন হয় তাহলে এম হয়। সাবজেক্ট যদি ইউ সেকেন্ড পারসন অথবা উই ফার্স্ট পারসন সেক্ষেত্রে আর হয়, সেক্ষেত্রে আর হয়। কেমন? তো যেহেতু এটা সাবজেক্ট রাইস থার্ড পারসন, এই জন্য রাইসের সাথে ইজ হয়েছে। কেন? কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটা অতিরিক্ত এম ইজ আর আনতে হয়। তাহলে আমি এটা ইজ আনলাম। এখন আমার পরবর্তী কাজ কি, আমি অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপর টেন্স অনুসারে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আমি ইজ আনলাম। এখন কাজ কি, এখন কাজ হলো মূল ভার্বের 3 নম্বর ফর্ম। তার মানে এই ইটস হলো এখানে মূল ভার্ব, ঠিক না? তাহলে আমরা জানি ইট, অ্যাট, ইটেন, ঠিক না? তার মানে ইট হলো ভার্বের 1, অ্যাট হলো ভার্বের 2, ইটেন হলো ভার্বের 3। তা আমাকে সূত্র বলছে এই ইট, অ্যাট, ইটেন, তার মানে আমার 3 নম্বর ফর্মটা আনতে হবে। সুতরাং আমি ইটসের 3 নম্বর ফর্মটা নিয়ে আসলাম। মূলত শব্দটা হবে ইট,
আর ইটস হয়েছে এই জন্য কারণ সাবজেক্টটা থার্ড পারসন, প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন হলে, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাস বা ইয়ার যুগ হয়, সেই জন্য মূলত এখানে ইটস হয়েছে, ঠিক না? কিন্তু যখন আমি বাক্যটাকে ভার্বের 3 আনবো তখন তো আমার এই ভার্বের ইটের ভার্বের 3 নম্বর হচ্ছে ইটেন, সুতরাং আমি ইটেন নিয়ে এসেছি। এবার দেখো তারপরে সূত্র বলছে একটা বাই, অতিরিক্ত একটা বাই আনার জন্য আমি এই জন্য একটা বাই নিয়ে আসলাম। এই সূত্র তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। তারপরে কি বলছে, সাবজেক্টকে অবজেক্ট করো, তাহলে সাবজেক্ট এখানে হি, তাহলে সাবজেক্টকে আমি অবজেক্ট করবো, তো অবজেক্ট করতে হলে আমাকে লিখতে হবে হিম, কারণ আমরা জানি হি এর সাবজেক্ট হলো হিম, হি এর সাবজেক্ট হলো কি হিম, হি এর সাবজেক্ট কী করতে হবে, অবজেক্ট করতে ফেলতে হবে। তার মানে আমরা জানি সাবজেক্ট হি থাকলে অবজেক্ট হয়ে যাবে হিম, ঠিক আছে? আই এর সাবজেক্ট হয়ে যাবে মি। ওকে, তাহলে দেখো আমার একটু সহজ বোঝাটা একদম সহজ হয়ে গেল যে আমি প্রথমে দেখব এটা যে কোন সেন্টেন্স, তার মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর দেখবো এটা কোন টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে সূত্র বলছে অবজেক্টকে আমি সাবজেক্ট করলাম, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেহেতু আমি একটা অতিরিক্ত যে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আমি ইজ আনলাম। তারপরে বলছে মূল ভার্বের 3 নম্বর, মূল ভার্বের 3 নম্বর ইটেন, ইটেন হইব ইটেন নিয়ে আসলাম। তারপর সূত্র হলো বাই, বাই নিয়ে আসলাম। তারপরে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, তাহলে হি আছে আর সাবজেক্টের হি হলো, অবজেক্ট হলো হিম, বাস আমার বাক্য হয়ে গেল, একদম পানির মতো সহজ। তার মানে যদি তোমরা এই ফর্মগুলো মুখস্থ করে ফেলতে পারো, যে টেন্স অনুযায়ী যে ফর্মগুলো আছে, ভার্বে যে অক্সিলারি ভার্ব ফর্মগুলো আছে এগুলো মুখস্থ করে ফেলতে হবে, আর পাশাপাশি এই যেই টেন্স যেই সেন্টেন্স সেই সেন্টেন্সের স্ট্রাকচারটা মুখস্থ করে ফেলতে হবে। যদি স্ট্রাকচারটা মুখস্থ করে ফেলতে পারো তাহলে তোমাদের জন্য এটা পারাটা খুব সহজ, মানে এই পরীক্ষা ভালো করাটা একদম সহজ। আবার দেখো আমি নেক্সট 8টা বাক্য বোঝাচ্ছি। দেখো হি ইজ ইটিং রাইস, তার মানে প্রথম এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক না? এখন তোমাকে বলছে পাশে কী লেখা, পেসিভ করার জন্য। দেখো তাহলে আমার সূত্র বলছে রাইসটাকে, রাইস হলো অবজেক্ট, আমি রাইসটা প্রথমে নিয়ে আসবো, তাহলে রাইসটা আমি প্রথমে নিয়ে আসলাম। এখন আমি দেখবো এটা কোন টেন্সে আছে, তার মানে এটা সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেহেতু সূত্র বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর বিং হয়, এম বিং ইজ বিং আর বিং, যেহেতু রাইস থার্ড পারসন এই জন্য আমি কি লিখবো, ইজ বিং, রাইস ইজ বিং, সূত্র বলছে ইজ বিং, গেল চলে গেল, অতিরিক্ত টেন্স অনুযায়ী ইজ বিং নিয়ে আসলাম। এবার ভার্বের মূল ভার্বের 3 নম্বর, তাহলে ইটের এই যে ইটিং আছে কিন্তু আমার মূল ভার্বের ইট, ঠিক না? মূল ভার্বের ইট, তাহলে ইটিংয়ের 3 নম্বর ফর্ম কি ইটেন, তাহলে আমি ইটেন নিয়ে আসবো, ইটেন, রাইস ইজ ইটেন। তারপর সূত্র বলছে বাই নিয়ে আসতে হবে, বাই নিয়ে আসলাম, রাইস ইজ ইটেন বাই, তাহলে হি আছে সাবজেক্ট, অবজেক্ট হবে হিম, রাইস ইজ ইটেন বাই হিম। টেন্স আর এই স্ট্রাকচার আর এই অক্সিলারি ফর্ম, এই 3টা জিনিস জানলে আমার এই ভয়েস চেঞ্জ করা একদম পানির মতো সহজ। আমি আগে বুঝবো এটা কোন সেন্টেন্স, বুঝবো এটা কোন টেন্স, তারপরে আমি স্ট্রাকচারটা অনুসারে বসাই দিব, বাস আমার ভয়েস চেঞ্জ করা একদম পানির মতো সহজ। এখানে দেখো আরেকটা বাক্য দেখো, হি হ্যাজ ইটেন রাইস, হি হ্যাজ ইটেন রাইস। এখানে দেখো তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বাক্যটা বর্ণনামূলক, তোমাকে বলছে পেসিভ করার জন্য। আমি এখন কি করব, এই রাইসটাকে আমি প্রথমে নিয়ে আসবো, রাইস নিয়ে আসলাম। ওকে, এবার দেখবে কোন টেন্স, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, কারণ সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের 3 প্লাস অবজেক্ট, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে আমাকে বলছে অতিরিক্ত হ্যাভ বিন বা হ্যাজ বিন আনতে হবে, সুতরাং আমি রাইসের লাগে রাইসের সঙ্গে হ্যাজ বিন বসে, তা রাইস হ্যাজ বিন। তারপরে কি বলছে মূল ভার্বের 3 নম্বর, তাহলে ইটেন এই এখানে ইটিং অলরেডি দেওয়াই আছে, তার মানে ইটেন, ইটেন এখানে দেওয়া আছে, আমার ইটেন 3 নম্বর, ভার্বের 3 নম্বর ইটেন, ইটেনের ভার্বের 3 নম্বর ইটেন, সুতরাং ইটেন দিলাম। তারপর সূত্র বলছে বাই নিয়ে আসতে, আমি সূত্রে একটা বাই নিয়ে আসলাম। ওকে, তারপরে বলছে সাবজেক্টকে অবজেক্ট করো, হি আছে, হি এর অবজেক্ট হলো হিম, বাস আমার হয়ে গেল। আরেকটি বাক্য আছে দেখো, হি অ্যাট রাইস, এখন দেখো তাহলে এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, সে ভাত খেয়েছিল, অ্যাসার্টিভ সেন্টেন্স, তোমাকে বলছে পেসিভ করার জন্য, তাহলে আমি সূত্র অনুসারে রাইসটা আমি অবজেক্টকে প্রথমে সাবজেক্ট করলাম, রাইসটাকে আমি প্রথমে নিয়ে আসলাম, ওকে আনলাম। এখন আমি দেখবো কোন টেন্স, তার মানে হি হলো সাবজেক্ট, অ্যাট হলো ভার্বের 2, তার মানে এটা পাস্ট টেন্সে আছে, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ অথবা ওয়ার আমার টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আনতে হবে। তো রাইস হলো থার্ড পারসন, এই জন্য আমি ওয়াজ আনবো, কারণ এটা ভার্বের 2 পাস্ট টেন্সে আছে, এই জন্য পাস্ট টেন্সে আছে বলে আমি ওয়াজ আনবো, কারণ বাক্যটি পাস্ট টেন্স, রাইস ওয়াজ।
এখানে প্রেজেন্ট টেন্স ছিল, এই জন্য ইজ এনেছি, কারণ ইজের সূত্র বলছে, প্রেজেন্ট টেন্সের সূত্র বলছে অ্যামিজার, আর পাস্ট টেন্সের সূত্র বলছে ওয়াজ ওয়ার। যেহেতু এটা পাস্ট টেন্স সেহেতু আমি ওয়াজ আনবো, ওয়াজ আনলাম। এরপর কাজ কি, আমার মূল ভার্বের 3 নম্বর, তাহলে 3 নম্বর কি, অ্যাডের 3 নম্বর হলো ইটেন, ইটেন। ওকে, তারপরে কি বলছে, সূত্র একটা বাই আসতে বলছে, বাই আনলাম, সূত্রে বাই, বাই নিয়ে আসলাম। তারপর সাবজেক্ট কি অবজেক্ট, তাহলে হি আছে, হবে হিম। যদি একটু মনোযোগ দিতে পারো, যদি একটু বুঝতে পারো, তাহলে এই ভয়েস চেঞ্জ করাটা একদম পানির মতো সহজ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো।